নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে। এটা খুব সহজ একটা রেসিপি, বানাতেও সময় বেশি লাগে না। তাহলে চলুন ঝটপট একবার রেসিপিটা দেখে নিই। প্রথমেই কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়েছি সর্ষের তেল, তারপর তাতে দিয়েছি কেটে রাখা আলু। তো আলুগুলোকে একটু মোটা মোটা করে লম্বা করে কেটেছি, আপনারা চাইলে ডুমো ডুমো করেও কাটতে পারেন। আলুগুলোকে দিয়ে দিয়েছি প্রথমে আলুগুলোকে দিয়ে 5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছেন আলুটা হালকা একটু লাল হতে শুরু করেছে। এরপর আমরা বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলো আমরা লম্বা করে কেটেছি, আপনারা চাইলে একটা বেগুনকে 4 ভাগও করে নিতে পারেন। আমি এখানে একটা বেগুনকে 2 ভাগে করে কেটেছি, যেহেতু বেগুনগুলো ছোট আর একদম নরম বেগুনগুলো। তো বেগুনগুলোকে 2 ভাগ করে কেটে নিয়েছি, নিয়ে বেগুনগুলোকেও দিয়ে দিলাম আলুর সঙ্গে। তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। দিচ্ছি একটু স্বাদ মতো নুন, অল্প একটু 1/2 চামচ মতো নুন দিলাম এতে, দিয়ে আবারও ভালো করে একবার ভেজে নেব সব কিছু একসঙ্গে। সব কিছু ভেজে নিয়েছি ভালো মতো, এরপর তুলে নিচ্ছে আলু আর বেগুনটা। তো এরপরে আমি ইলিশ মাছটাও ভেজে নিয়েছি, কিন্তু ইলিশ মাছ যে ভেজেছি তার ক্লিপটা আমার কোনো কারণে মিস হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। ইলিশ মাছটা হালকা একদম জাস্ট 2 মিনিট করে একটা সাইড ভেজেছি, একটা সাইড 2 মিনিট রেখে উল্টে দিয়ে আরও 2 মিনিট রেখেছি, তারপরে তুলে নিয়েছি। একদমই কিন্তু কড়া করে ভাজিনি, একদম হালকা করে ইলিশ মাছটা ভেজেছিলাম আমি। আর ভাজার আগে 10 মিনিট আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছটা। তো এরপর মশলাটা বানাবো। তেল দিয়ে দিয়েছি কড়াতে, সর্ষের তেল, তাতে দিয়েছি 1/2 চামচ কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এটা একটু ঝালঝালি খেতে ভালো লাগে, তো কাঁচা লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখানে একটা কথা বলি, আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা বাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে গোটাই রেখেছি। এরপর অ্যাড করছি 1.5 চামচ জিরে বাটা। তো আপনারা যখন জিরেটা বাটবেন তার সঙ্গেও কাঁচা লঙ্কাটা বেটে নিতে পারেন, আমি ভুলে গেছি সেই জন্য এখানে আমি গোটা দিলাম। তো জিরে বাটা দিয়েছিলাম 1.5 চামচ, তারপরে আমি আরও 1/2 চামচ দিয়ে দিলাম, মানে মোট আমি 2 চামচ জিরে বাটা ব্যবহার করলাম। জিরে বাটাটা দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। যখন দেখব জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমরা এতে রেগুলার যে গুঁড়ো মশলা সেগুলো দেব। একদম 1/2 চামচ হলুদ গুঁড়ো, একদম স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো, মানে 1/2 চামচের থেকেও কম, 1 চিমটে লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। এতে কিন্তু আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিচ্ছু দেবো না, শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োই দিলাম। দিয়ে সব কিছু ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, একটু জল দিলাম, জল দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর কাছেই কিন্তু যে কোনো রান্নার টেস্ট ডিপেন্ড করে। মশলা যতটা ভালো করে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ঠিক ততটাই বাড়বে। অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর দেখবেন তেলটা একদম পুরোপুরি ছেড়ে গেছে। তো মশলা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আলু আর বেগুন যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট মশলার সাথে ভালো করে আলু আর বেগুনটাকে কষিয়ে নেব। তো 3-4 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি ভালো মতো। এরপর এতে অ্যাড করব জল। জলটা কিন্তু আমি হালকা গরম করে রেখেছিলাম, হালকা গরম করে রাখা জলই দিলাম। আপনারা ঝোল যেরকম রাখতে চাইবেন জলটা সেরকমই দেবেন। আমি যেহেতু একটু বেশি ঝোল রাখবো সেই জন্য জলটা একটু বেশি করে দিলাম। এরপর এটাকে চাপা দিয়ে দেব, চাপা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেবো, মানে আলু আর বেগুনটা সেদ্ধ হতে দেবো ভালো মতো। তো দেখুন আমি 5 থেকে 7 মিনিট পরে চাপাটা খুলে নিয়েছি। দেখুন আলুটা অল্প একটু বাকি আছে এখনও সেদ্ধ হতে। ঠিক এই সময় আমরা দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছগুলো। তো দেখতেই পাচ্ছেন ইলিশ মাছগুলো একদমই হালকা করে ভেজেছিলাম আমি। তো ইলিশ মাছগুলোকে আপনারা চাইলে কাঁচা ইলিশও ব্যবহার করতে পারেন এখানে। আমি হালকা একটু ভেজেছি, ভেজে নিলে কি হয় মাছটা আরও বেশি নরম হয়ে যায়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ এখানে দেখুন একটা মাছ ভেঙে গেছে, ভাজতে গিয়ে মাছটা ভেঙে গেছে। আপনারা চাইলে কিন্তু কাঁচা ইলিশও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আপনারা আপনাদের পছন্দ মতো ভাজবেন কি কাঁচা দেবেন। তো মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে খুব হালকা হাতে একবার
মাছগুলোকে পুরো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি খুব হালকা হাতে। এই সময় কিন্তু একদমই তাড়াহুড়ো করবেন না, মাছ কিন্তু আরও ভেঙে যাবে। এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। তো স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও একবার হালকা হাতে মিশিয়ে দেবো, দিয়ে তারপর এটাকে চাপা দিয়ে দেবো। আর যখন দেখবো আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন নামানোর আগে উপর থেকে একটু সর্ষে বাটা দিয়ে দেবো। কালো সর্ষে আমি বেটেই রেখেছি আগে থেকে 1.5 চামচ। তো সেই সর্ষে বাটাটা দিয়ে দেবো জলে গুলে, তাহলে কিন্তু একদম রেডি হয়ে যাবে আলু বেগুন ইলিশের ঝোল। খেতে দুর্দান্ত হয়, সাদা ভাতের সাথে আর কিচ্ছু লাগে না। এরকম রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর এইরকমভাবে আলু বেগুন ইলিশের ঝোল বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আপনারা তো অনেকে অনেক রকমভাবে ট্রাই করেছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন না, সত্যিই অসাধারণ এর স্বাদ হয়। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। টাটা।